বাংলাদেশ জাতীয় দল বাণীব ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই জনসভা সম্মানিত সভাপতি আপনাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত কাছের জনপ্রিয় জননন্দিত নেতা রাজবাড়ীর আসনের সাবেক এমপি বাংলাদেশ জাতীয় দল রাজবাড়ী জেলার সাবেক সাধারণ সম্পাদক সাবেক সফল সভাপতি দেশের এবং খালদা জেলা অত্যন্ত চিহ্নভাজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন সহযোদ্ধা বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এই অঞ্চলের মাননীয় নেতা আলী নওয়াজ মোহাম্মদ খাইয়াম আপনাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় যুবদলের রাজবাড়ী জেলার যুগ্ম আহ্বায়ক এবং উপজেলার সদস্য সচিব আহ্বায়ক সহ পৌর অন্যান্য ব্যক্তিবৃন্দ এবং বাইনেব ইউনিয়নের যুবদলের আহ্বায়ক সদস্য সচিব সহ সমস্ত যুবদলের বন্ধুদেরকে বাংলাদেশ জাতীয় দল রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে দেশ নেত্রী এবং খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইতিমধ্যে আমাদের মাঝে বাংলাদেশ জাতীয় যুব দলের আব্দুল মুন্না এবং নুরুল ইসলাম নয়নবর পক্ষ থেকে বানারব ইউনিয়নের যুব দলের এবং এই জনসভাকে সবার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন 17 বছর এই ফ্যাসিবাদের অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যুবদল সহ বাংলাদেশে বিএনপির অবৈধ নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। জুলাই আগস্টে আমাদের 500-র উপরে নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের অনেক নেতা কর্মী গুম হয়েছে, আহত হয়েছে। এই ফ্যাসিবাদ আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নে তাই সাথে বন্ধুরা আমরা বাংলাদেশ জাতীয় যুবদল এই জেলার কোন মানুষের নেতা আলী নওয়াজ মোহাম্মদ খোয়াম ভাইয়ের নেতৃত্বে দেশ নেত্রী এবং খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে মুন্না ভাই নয়ন ভাইয়ের নেতৃত্বে যুবদল 5 তারিখের আগেও রাজপথে ছিল, যুবদল 5 তারিখের পরেও রাজপথে আছে। আমরা মনে করি গণতন্ত্র আন্দোলন পূর্ণ উদ্ধার হয় নাই। যতদিন পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র ফেরত আসবে ততদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয় যুবদল রাজপথে ছিল, রাজপথে থাকবে। সংগ্রামী সাথী বন্ধুরা, সংগ্রামী সাথী বন্ধুরা, আমাদের এই প্রোগ্রাম করার জন্য আমরা বিগত আরো 2 জন এসেছি। আমরা কারো কারো উদ্দেশ্যে বলি 16 বছরে আপনাদের নামে মামলা হয় নাই, আপনারা জেলে যান নাই, যারা আপনারা মনোনয়ন চান এমপি হতে চান একটি চিঠি হয় নাই, যারা আপনাদের সাথে আওয়ামী লীগের সাথে আদালত করে 16 বছর বিএনপি করেছে একটি মামলা হয় নাই। আমরা যারা এই অঞ্চলে আলী নওয়াজ মোহাম্মদ খোয়ামের হাতকে শক্তিশালী করার জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের নামে মিথ্যা মামলা হয়েছে, আমাদের নামে গায়েবী মামলা হয়েছে, আমাদের নামে আওয়ামী লীগ মামলা দিয়েছে, আপনাদের নামে আওয়ামী লীগ মামলা দেয় নাই। কি কারণে মামলা দেয় নাই রাজবাড়ীর মানুষ জানে, রাজবাড়ীর স্কুলরা, রাজবাড়ীর শ্রমিক জনতা সাধারণ মানুষ জানে। আপনারা আওয়ামী লীগের সাথে হাতাহাত করে আওয়ামী লীগের বিজেপি হিসেবে রাজনীতি করেছেন। আমাদের কিছু কিছু লোকজন আমাদের এই পৌরসভাকে সফল করতে দিতে চান নাই। আপনারা বিভিন্ন সময় আমাদের নেতাদের সঙ্গে
আবুল তাবুল কথা বলেছেন, আমরা পরক্ষণে এই বাড়ির মধ্যে এসেছি। আমরা বলতে চাই, রাজবাড়ী জেলার মাটি আলী রাজ মাহমুদ খানের ঘাটি, রাজবাড়ী জেলার মাটি খালদা জিয়ার ঘাটি, রাজবাড়ী জেলার মাটি তারেক রহমানের ঘাটি, রাজবাড়ী জেলার মাটি বাংলাদেশ জাতীয় যুবদলের ঘাটি। এইখানে ষড়যন্ত্র করার চেষ্টা করলে আপনাদেরকে ফল ভালো হবে না। আমরা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলি, আপনাদেরকে আমরা ছাড় দিয়েছি আমার নেতা তারেক রহমানের নির্দেশে। আমরা আপনাদেরকে ছাড় দিয়েছি আলী রাজ মাহমুদ খানের নির্দেশে। আমরা আপনাদেরকে ছাড় দিয়েছি আমাদের যুবদলের কেন্দ্র নেতৃবৃন্দের নির্দেশে। তাই সাথী বন্ধুরা, বলতে চাই, এই 16 বছরে এই মুহূর্তে অনেক মাদক ব্যবসায়ী আছেন, মাদক ব্যবসা করেছেন, সন্ত্রাস করেছেন, মানুষের বাড়িঘর দখল করেছেন, ব্যবসা বাণিজ্য দখল করেছেন। আজকে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, বাংলাদেশ জাতীয় দল সাহেবের নেতৃত্বে রাজবাড়ী জেলায় এই সুযোগ আজকে আর নেই। যদি কোন আওয়ামী লীগের বিদত্তা মনে করেন আজও রাজবাড়ী জেলায় আপনাদের সেই সন্ত্রাসী, এই মাদক ব্যবসায়ীরা, সন্ত্রাসীরা লুটপাট করেছেন, এ জেলায় প্রতিহত করার চেষ্টা করেন, তাহলে এ জেলায় এবং বাড়ি হয়ে থাকা আপনাদের ঘুম হারাম হয়ে যাবে। আমরা পরিষ্কার ভাবে হুঁশিয়ার দিচ্ছি, বাংলাদেশ জাতীয় যুবদল আলী রাজ মাহমুদ খানের সাথে 5 তারিখের আগেও ছিল, আজও আছে। আমরা ব্যাপক শক্তিশালী সাংগঠনিক ভাবে রাজবাড়ী জেলার 42টা ইউনিয়নে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা কমিটি করেছি। সব জায়গায় বাংলাদেশ জাতীয় যুবদল আলী রাজ মাহমুদ খানের সঙ্গে রয়েছে। তাই আগামী দিনে আলী রাজ মাহমুদ খান এই অঞ্চলের নেতৃত্ব দিলেন, এই অঞ্চলের কোন মানুষের নেতা হিসেবে আগামী দিনে মনোনয়ন দিবে দেশ এবং খালেদা জিয়া, তারেক রহমান বিএনপি মনোনয়ন দিবে। ব্যাপক ভোটের ব্যবধানে আলী রাজ মাহমুদ খান এই এক আসনে নির্বাচিত হবেন এবং আমরা এই অঞ্চলের মানুষ বিশ্বাস করি আলী রাজ মাহমুদ খান নির্বাচিত হলে আগামী সরকারে নেতৃত্ব পাবেন, রাজবাড়ী মানুষের উন্নয়ন হবে, রাজবাড়ী জেলার মানুষের উন্নয়ন হবে, বাইনাগর বন্ধু থেকে উন্নয়ন হবে। তাই আমরা বলতে চাই, আমাদের যোগ্য নেতা আলী রাজ মাহমুদ খান সাহেব, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে রাজবাড়ী জেলায় আপনাদের জায়গা হবে না। আমরা আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, বক্তব্য আমাকে শর্ট করতে বলা হয়েছে। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় যুবদল জিন্দাবাদ, শহীদ জামাল হক। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, গণতন্ত্র জননেত্রী নেতা, অভিসাংবাদিক নেতা, বাংলাদেশের 31 দফা বাস্তবায়ন করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন সেই নেতা তারেক রহমান জিন্দাবাদ। এই অঞ্চলের মামাটি মানুষের নেতা আলী রাজ মাহমুদ খান জিন্দাবাদ, যুবদল জিন্দাবাদ। খুদা হাফেজ। রাজবাড়ীর মাটি, ধন্যবাদ। সাইদুল আলম বকুলকে